সুস্বাদু দেশি হাঁসের মাংস। এটা কি দিয়ে কি মশলা দিয়ে কি উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে রান্নাটা করি। অনেকদিন ধরে বলতেছি যে হাঁস খাওয়ার জন্য, শীত চলে যেতেছে, ছেলেরে বলতেছি, কিন্তু আমরা হিসাব করে চলতে হয় তো, তাই সবসময় সব কিছু চাইলেও পাওয়া যায় না। তো দুইটা হাঁস আমার ছেলে নিয়ে আসছে, আমি হইলে একটা আনতাম, কিন্তু আমার ছেলে দুইটা নিয়ে আসছে। তো এটাই আমি আজকে জব করে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকি। হাঁসের মাংস খুবই সুস্বাদু হয়, আর শীতের দিন হইলে তো কোনো কথাই নাই। আর এটা হচ্ছে পালা হাঁস, দুটোটাই। এই দুটোটা আমি জব করবো। পালা জিনিস জব করে খেতেও মায়া লাগে, আমার খুবই আফসোস লাগতেছে। খাইতে ইচ্ছা করছে ঠিক আছে, কিন্তু খুবই মায়া লাগতেছে হাঁসগুলার জন্য। কীভাবে জব করব, মায়া লাগে দেখতে। কী অপরূপ, দেখেন কত সুন্দর। আর একসাথে পরিষ্কার করে নিব, ফিরে আসবো পরিষ্কার করার পর। বাসায় অনেক সময় লাগে যায়, তো যারা না বাঁচতে পারেন তারা তো মেশিনে ইয়া করেন, কিন্তু আমি সবসময় আমার কাজ নিজে হাতে করাই আমি পছন্দ করি। বাজারের জিনিস আমি পছন্দ করি না। নাড়ি বুড়িটা যে এখানে বার করে রাখছি, নাড়ি বুড়ি ভাত করে নিচ্ছি। এখন একটু গরম পানি করে এই হাঁসগুলো চুপিয়ে নিলাম, আর এক এক করে আমি এগুলো বেছে পরিষ্কার করে নিব। আপনারা যারা হাঁস খেতে চান, যারা মনে করেন বেটারা কী দিয়ে না কী করে, তো সেটা না করে আপনারা নিজের একবার চেষ্টা করে দেখবেন। নিজের হাতে পরিষ্কার করার স্বাদই অন্যরকম। এই যে দেখেন আমি খালি জাস্ট গরম পানি দিচ্ছি, আর কিছুই দিব না। এরকম করে বাইসে নিব। কী করে পরিষ্কার করে নিই আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মাংসগুলো বানাইতেছি, তো দেখেন একদম ফ্রেশ করে বাইসা নিছি। আর নিজের হাতের জিনিস হলে ফ্রেশ করে বাইসা নেওয়া যায়। হাঁসগুলো একদম ডিমওয়ালা, নতুন হাঁস, এখনও ডিম পারেনি, ডিমের ছড়া ধরছে। দেখেন এই যে ডিমের ছড়া হয়েছিল, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তেল দেখেন কীরকম তেল। হাঁসের মাংসই খায় তেলের লেগে, চামড়া ফেলে দিলে আর মাংসটা স্বাদ লাগে না। তো আমি তেল সহ এই যে চামড়া সহ নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এরকম তাজা দেখে হাঁস নিয়ে আসবেন। পাতি হাঁস, এটা দেশি হাঁস। এই যে কী হাঁস কয়, বেজিং হাঁস, এটা না, এটা এগুলো দেশি হাঁস। তো এটার মাংসটাও কালারটাকে, কিন্তু হাঁসে কিন্তু মাংস বেশি হয় না, কম হয়। দেখেন মাংসটা কি সুন্দর একেবারে লাল টকটকে, তাজা ফ্রেশ। দেখেন সবই সুন্দর হয়েছে। তো আপনারা এরকম দেখে কিনে নিয়ে আসবেন আর রান্না করবেন। হাঁসের মাংসটা কীভাবে রান্না করব আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমি এখানে হাঁসটা কোটা বাছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এটা রান্না করব কী কী মশলা দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়ে গেছি কাঁচামরিচ, দেশি রসুন, ইন্ডিয়ান রসুন, পেঁয়াজ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তেজপাতা ফাঁকি, শাহি গরম মশলা ফাঁকি, লবণ, তেল। আর এখানে নিয়েছি পেঁয়াজকলি। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজকলিটা একটু ব্লেন্ডার করে নিব। হ্যাঁ, প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের ফাঁকি। হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিতে হয়, তার জন্য একটু মশলা বেশি দিলাম। আর এখানে মরিচ আমি অল্প দিব, লাল মরিচটা আমরা কম খাই তার জন্য। আর এই যে ব্লেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিব। হাঁসের মাংসে রসুন যেমন বেশি দরকার পড়ে, আদারও একটু বেশি দরকার পড়ে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, রসুন বাটা না, আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ফালি ফালি করে কাটা অল্প। এখানে তোমার পেঁয়াজের কলির দেওয়াই আছে, তার জন্য পেঁয়াজটা একটু কম দিলাম। আবার একটু বেরেস্তা করে দিব। 1 চামচ তেজপাতাগুলো দিয়ে দিন। আমি আপনারা ভালো করে 10 মিনিট মেখে নিই। আমি সব সময় কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করি। তো হাঁসের মাংস তো কাঁচামরিচ অনেকে পছন্দ করবেন না, কিন্তু হাঁসের মাংস তো কাঁচামরিচ দিয়ে আপনারা রান্না করে একবার হলো খেয়ে দেখবেন। সবার রান্না তো আর একরকম হয় না, সেগুলো রান্না এক এক রকম। আমার রান্নায় কালার পাইবেন না, কিন্তু আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখেন, কি যে একটা স্বাদ কাঁচামরিচের তরকারি, না খাইলে বুঝতে পারবেন না। এই হাঁস বাছা কাটার জন্য অনেক একটা সমস্যা। এটা দেশি হাঁস, বেজিং হাঁস না, দেশি হাঁস। এটার আমি মশলা মেখে 10 মিনিট রেখে দিব। দিয়ে দেবো তেল,
তেলটাও আমি কম দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এটা একটুখানি হাতটা ধুয়ে পানি দিয়ে 10 মিনিট রেখে চুলায় চাপিয়ে দিব। আপনারা চাইলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও রাখতে পারেন। যত সময় রাখবে ততই খেতে সুস্বাদু হবে, আর এটার ভিতরে লবণ মশলাটা যাবে। আমি পানিটা ধুয়ে হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আমার মাংসটা হয়ে যাবে। এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন আস্ত রসুনগুলো দিয়ে দিব, দিয়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর এটা আমি 10 মিনিট রান্না করব। আমার মাখা জোখা সব করা হয়ে গেছে, আমার আর এটা বেশি কিছু করা লাগবে না। এটা কষাই হইতে 10 মিনিট সময় লাগবে। আপনারা একবার বসিয়ে দিয়ে আর নাড়াচাড়ার দরকার পড়ে না। তারপর আমি রসুনগুলো একটু ডাবিয়ে দিলাম। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আর এই হাঁসেও ডিম হয়েছে, এই যে ডিমটা আমি 10 মিনিট পরে যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। যাই রান্না করেন মনোযোগ দিয়ে রান্না করবেন, খেতেও সুস্বাদু হবে, দেখতেও কালারফুল হবে। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। এখন আমি হাতে বানানোর সসটা দিয়ে দিলাম। টমেটো এখন সিজনালি টমেটো পাওয়া যায়, তাহলে আর বাজার থেকে সস কিনে দরকার কি। একটু বুদ্ধি খাটিয়ে একটু সিদ্ধ করেও দিতে পারেন, কাঁচাটাও দিতে পারেন। তো আমি এই টমেটোটার সসটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই যে হাঁসের যে ডিমটা হয়েছে, এই ডিমটাও আমি এখানে দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়ো। এটা আমি আগে দিই, কিসের জন্য আমি গ্রানটা আমার বেশি একটা ভালো লাগে না। যারা গ্রান পছন্দ করেন তারা রান্না করে নামানোর আগে দিয়ে দিবে। এখানে আমি 2 চামচ শাহি গরম গুঁড়ো দিলাম। এটাকে বলে মেজবানি মশলা, আমি নিজেই বানিয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম। আমার রান্নাটা আমি আরও 20 থেকে 20 মিনিট করব। তা আপনারা এরকম করে রান্নাটা করবেন আর দেখবেন কি যে একটা স্বাদ। হাঁসের মাংস তো সবাই পছন্দ করে। দেখেন আমি অল্প একটু তেল দিছি, তারপরে কত তেল উঠছে। আমি ফুল 20 মিনিট আমি রান্না করে ফিরে আসবো 20 মিনিট পর। আপনারা দেখতে থাকুন। রান্নাটা আমার কমপ্লিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এই মাংসটা 2 দিন জালদা খাইতে হইব, তাই একটু ঝোল রাখলাম। এটা যত কষাবো ততই স্বাদ লাগবে, তার জন্য একটু মাখো ঝোল করে রাখলাম। তাই আমার রান্নাটাতে আমি কী মশলা উপকরণগুলো কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা বড় হয়ে যেতেছে, তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আপনারাও এরকম সুস্বাদু রান্না করে খাবেন, আর নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তাই আপনারা ওইরকম একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। শীতের দিনে হাঁসের মাংস খেতে অনেক স্বাদ। আমিও রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেখে দিলাম। আসসালামু আলাইকুম। মশলাটা দেখেন কি সুন্দর মাখো হয়েছে। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।